সরকারি একটা দায়িত্বে আছি। এখন যদি প্যারাশুট নিয়ে পড়ে পা ভেঙে ফেলি তাহলে তো চাকরিটা করতে সমস্যা হতে পারে। তো ক্রিকেটের মতো ফুটবলেও অনেক অনেক ফ্যান ফলোয়ার, খালি আমাদের ন্যাশনাল টিমটা ভালো করতে পারে না বলে আমরা ওই ক্রেজটা দেখি না, বাট এই প্রথম মনে হচ্ছে যে ক্রেজটা ফেরত এসেছে। বিশ্ব মানচিত্রে বাংলাদেশের নাম যারা উজ্জ্বল করছে তাদের মধ্যে একজন কিন্তু আশিক চৌধুরী, যিনি সর্বোচ্চ ওপর থেকে প্যারাশুট থেকে নেমে গিনেস বুক অফ ওয়ার্ল্ড এবং আন্তর্জাতিক রেকর্ডও কিন্তু করেছেন। তিনি বর্তমানে একটা গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন। তার পাশাপাশি ফুটবলটা এবং খেলাধুলাটা উনি অনেক পছন্দ করে। বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচ দেখতে মাঠে এসেছেন, সেই প্রতিক্রিয়াটাই জানবো। কি মনে হচ্ছে হারানো দিনটা ফিরে আসা, এত উত্তেজনা, মানুষের এত আগ্রহ ফুটবলটাকে নিয়ে? আপনার নিশ্চয়ই আগ্রহ আছে। প্রচণ্ড আগ্রহ। আমি তো আজকে ফ্যান হিসেবে এসেছি। হামজা তো বিশাল ফ্যান, এটা তো হামজা ক্রেজ ডেফিনেটলি। তো আমরা গতকালকে রাতেও আমি একবার এসেছিলাম, আমি জানি না আপনি জানেন কিনা, জাস্ট ওদের প্র্যাকটিস দেখার জন্য। সেদিন আমি প্র্যাকটিস জি জি পরিবারের সঙ্গে। সো আমি আশা করছি যে এই মোমেন্টামটা আমরা ধরে রাখবো। বাংলাদেশ টিম আস্তে আস্তে এশিয়ান ফেডারেশনে যাবে, একসময় হয়তো ওয়ার্ল্ড কাপে যাবে, সেই আশা আছে। সো আজকের খেলাটাতে আমার এক্সপেকটেশন হচ্ছে যে আমরা একটা ডিফারেন্ট কোয়ালিটির ফুটবল প্রডিউস করবো। আসলে আমাদের যে ইয়াং জেনারেশন, তারা তো ইংলিশ প্রিমিয়ার লিগ দেখে বড় হওয়া, সো তারা বাই ডিফল্ট কিন্তু ক্রিকেটের মতো ফুটবলেও অনেক অনেক ফ্যান ফলোয়ার, খালি আমাদের ন্যাশনাল টিমটা ভালো করতে পারে না বলে আমরা ওই ক্রেজটা দেখি না, বাট এই প্রথম মনে হচ্ছে যে ক্রেজটা ফেরত এসেছে। সো রিয়েলি এক্সাইটেড। গুরুত্বপূর্ণ বিষয় জানতে চাইবো, ওয়ার্ল্ড ইকোনমি, ফুটবল ইকোনমি, সেখানে সারা ওয়ার্ল্ডের যে অবস্থা, স্পোর্টসটাকে যে একটা ইকোনমির জায়গায়, বিজনেসের জায়গায় নিয়ে গেছে, বাংলাদেশেরও কি সেই পথটা আস্তে আস্তে তৈরি হওয়ার সম্ভাবনা আছে কি না? অ্যাবসলিউটলি। দেখেন, যে কোনো দেশের যে সফট ইনফ্লুয়েন্স, সেটা অনেকখানি ডিপেন্ড করে সেই দেশের কালচার, সেই দেশের ব্র্যান্ড, এগুলো কীভাবে গ্লোবালি পোর্ট্রেট হয়। যেরকম আমরা দেখি এখন কোরিয়ান কালচার কিন্তু অনেক একটা ভালো জায়গা করে নিয়েছে, সেরকম ফুটবল প্লেয়িং নেশন ব্রাজিল, আর্জেন্টিনাকে আমরা চিনি ফুটবল প্লেয়িং নেশন হিসেবে। সো আমরা যদি বাংলাদেশকেও একটা স্পোর্টসের মাধ্যমে বিশ্বে একটা পরিচিতি দিতে পারি, সেটার একটা হেইলো এফেক্ট বাংলাদেশের ব্যবসাতেও পড়বে, ট্রেডেও পড়বে, এবং আমার ধারণা ইনভেস্টমেন্টের ক্ষেত্রেও পড়বে। সো এই কারণে আমার একটা বড় আশা যে এই নতুন জেনারেশনাল যেই ফুটবল টিমটা আমাদের আসছে, নতুন ব্র্যান্ডের একটা ফুটবল তারা দেখাবে, এবং সেটাকে পুঁজি করে আমরা দেশ হিসাবে অনেক দূর এগিয়ে যেতে পারবো। আমরা একটা ভালো নিউজ শুনেছি, আপনি আমাদের কান্ট্রি গেমসের সভাপতি হয়েছেন। আপনাকে কংগ্রেচুলেশন কান্ট্রি গেমসে। আরেকটা বিষয় আপনার পারমিশন একটু জানতে চাচ্ছি, যে একটা নিউজ হয়েছিল, আমরা শুনেছিলাম যে ওপর থেকে বাংলাদেশ সিঙ্গাপুর ফিফার ফ্ল্যাগ নিয়ে আসার কথা ছিল, সেটা প্রস্তুতি অনেকটা এগিয়েছিল, 71 টিভি একটা নিউজও করেছিল, সেটা 11 আওয়ারে শেষ মুহূর্তে গিয়ে হয়নি। সেই বিষয়টা একটু জানতে চাইব আপনার কাছ থেকে। দুটা বিষয়, একটা হচ্ছে যে এই ওয়েদারটা আসলে স্কাইডাইভের জন্য একদমই আইডিয়াল না। সো আমাদের হয়তো উইন্টারের দিকে কোনো খেলা হলে আমরা আবার হয়তো একবার চিন্তা করে দেখব। আর সরকারি একটা দায়িত্বে আছি, এখন যদি প্যারাশুট নিয়ে পড়ে পা ভেঙে ফেলি তাহলে তো চাকরিটা করতে সমস্যা হতে পারে। বা দেখা যাক, আমাদের প্ল্যানে আছে, তাবিদের সাথে এটা নিয়ে আমার প্রায় কথাবার্তা হয়। আমরা মেবি উইল সি টুয়ার্ডস দ্য এন্ড অফ দ্য ইয়ার ইফ ক্যান বি সামথিং ক্যান বি ডান। অনেক ধন্যবাদ ম্যাচের জন্য, বাংলাদেশের জন্য, আপনার জন্য শুভকামনা। থ্যাংক ইউ। আসলে প্যারাগ্লাইডিং বা পতাকা নিয়ে নামার যে সংবাদটা 71 টিভি প্রচার করেছিল, সেটা জন্য প্রস্তুতি নেওয়া হয়েছিল, সেটার জন্য সার্ভেও করা হয়েছিল। শেষ মুহূর্তে যেটা বলল আশিক চৌধুরী, ওয়েদারের কারণে শেষ মুহূর্তে 11 আওয়ারে এসে সেটা হয়নি। তবে ভবিষ্যতে অবশ্যই কোনো একটা সময় দেখা যাবে যে ফিফা বাংলাদেশের পতাকা নিয়ে প্যারাশুট দিয়ে উপর থেকে, আকাশ থেকে নেমে আসছে এই জাতীয় স্টেডিয়ামে। অর্ণব বাপি, 71, ঢাকা।